এই শীতের সকালে আজকে অনেক দিন বাদে সকাল সকাল উঠেছি। আসলে তো সকালবেলা এখন ওঠাই হয় না ঠান্ডা লাগার জন্য। আজকে ঘুমটা ভেঙেছে আমার জায়ের মেয়ের চিৎকারের কথা শুনে। জেঠি তাড়াতাড়ি ওঠো, তোমাদের ছাদের গাছ সব নষ্ট করে দিল। সকালবেলায় কোথার থেকে কতগুলো হনুমান এসছে, তোমাদেরকে আর যে দেখাবো তখন আর আমি ক্যামেরা অন করতে পারিনি। ছাদের ওপরে এসে গোলাপ গাছের ছোট ছোট কড়ি বেরিয়েছে আর কচি কচি পাতা বেরিয়েছে, সব খেয়ে নিয়েছে। গোলাপ গাছের কচি পাতাগুলো, ডালিয়া গাছের কচি পাতাগুলো সমস্ত কিছু ছিঁড়ে মাথা দিয়ে খেয়ে নিয়েছে। তোমাদের দাদাভাইকে তাড়াতাড়ি ওপরে তুললাম, না একটা দুটো না, প্রায় চারটে পাঁচটা হনুমান এসছে। তারপরে তোমাদের দাদাভাই সেই অনেক টাইম নিয়ে ওদের তাড়ালো, কিছুতেই যাচ্ছে না, ছাদের মধ্যে দৌড়োদৌড়ি লাফালাফি করছে। অনেক দিন বাদে না এই হনুমানগুলো এসছে, জানো তো। আগে যখন আমাদের টালির ঘর ছিল, অর্ধেক টালি এই হনুমান এসেই ফাটিয়ে দিত। আর আজকে অনেক দিন মানে প্রায় বছরখানেক পরেই ওদের দেখা পেয়েছি। তবু কি করি বলো, তাড়াতে তো হবেই। একবার ভেবেছিলাম থাক তাড়াবো না, বসে আছে বসে থাক। তারপরে দেখলাম আমার গাছগুলোকে সব নষ্ট করে দিচ্ছে বসে বসে। তারপরে তোমাদের দাদাভাই তাড়িয়ে দিল। তারপরে আমি ভাবলাম যাই একটু ছাদে, দেখি গাছগুলোর আমার কি অবস্থা করলো। গোলাপ গাছের মাথাগুলো তো সব খেয়ে নিয়েছে, আর এদিকে ডালিয়া গাছের পাতা ঠাতাগুলো সব খায়নি, ওগুলোকে টেনে টেনে ছিঁড়েছে। আর যেই ধারটা করে আমার গাছগুলো রাখা, এই ধারেই ওরা এসে বসেছিল। তারপরে ভাবলাম ছাদে যখন এসছি একটা কাজ করি, ছাদটা একটুখানি ঝাঁট দিয়ে গাছগুলোতে জল দিয়ে দিই। গাছের গোড়াগুলো একদমই শুকিয়ে গেছে, তাই গাছটায় ভালো করে জল দিয়ে দিলাম। আর সকালের ওয়েদারটা দেখো, এখন প্রায় 7টা মতো বাজতে যায়। 7টা বলবো না, এই 7টা 10-15 হবে, বাজতে যায়। এখন অনেকক্ষণ ছাদে কাটিয়েছিলাম, ছাদ দিলাম, একটু গাছগুলো ঠিকঠাক করলাম, গাছে জল দিলাম, করতে করতেই বেজে গেল প্রায় 8টা। তারপরে তোমাদের দাদাভাই দেখো নিচে চলে গেল, আর আমিও এক্ষুনি নিচে যাব। তো তোমাদের চারিদিকটা একটু দেখালাম, কেমন এখনও কুয়াশা আছে। কুয়াশা কিন্তু এখনও পুরোপুরিভাবে কাটেনি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। ছাদ থেকে তো চলে এসেছি নিচে, আর এখন লাগছে ঠান্ডা। ঘরের মধ্যে আসলে মনে হচ্ছে বেশি ঠান্ডা লাগে, পা হাত পা পুরো জমে আছে। বাজে 8:30। তো এরপর কাজে হাত দেবো, কারণ আজকে কাজের সেরকম একটা স্পিড নেই, কারণ আজকে কাজের দিদি কাজে আসবে না। সেই কারণে আস্তে ধীরে এই কাজগুলো করছি, কারণ যেহেতু জানিয়ে ছুটি করেছো তো আমার অসুবিধা নেই। আমি কালকের বাসন কালকে মেজে রেখেছি, অল্প কটা বাসন আছে যেগুলো রাতে খাওয়া দাওয়া করেছিলাম, সেই বাসন আছে, ওই বাসনগুলোকেই এখন মাজবো, ধোবো। তো এখন আগে বাসি ঘরটা ঝাড় দেবো। আর ওই দিকে দেখো, ওই যে দরজা বন্ধ, কারণ ছেলে মেয়ে সবাই ঘুমাচ্ছে। গুলু এসছে কালকে রাত্রিবেলায়, গুলুও ঘুমাচ্ছে, সবাই ঘুমাচ্ছে। এই জন্য ঘরের দরজা এখন খুলবো না, বিছানাপাটি যা আছে থাক। বাইরের ওয়েদারটা তো তোমাদের দেখালাম, পুরো কুয়াশায় ভর্তি, কাঁথা কম্বল কিচ্ছু দেওয়া যাবে না। তোমাদের দাদাভাইও এখন বেরিয়ে যাবে। বললাম ছেলে মেয়ে যখন সবাই ঘুমাচ্ছে, আজকে গোপালকেও তোমার তোলার দরকার নেই, গোপালও আজকে বেলায় উঠবে। এত সকালবেলা ঠান্ডার মধ্যে গোপালকেও বসিয়ে রাখার দরকার নেই। তোমাদের দাদাভাই বেরিয়ে যাবে, আর আমাদের চা খাওয়া কিন্তু আজকে হয়ে গেছে আগেই, মানে সব কাজে হাত দেওয়ার আগেই আজকে চা খাওয়া হয়ে গেছে। এবার আমি কাজে হাত দিই, টুকিটাকি বাইরের যা কাজ আছে, মানে জলের যা কাজ আছে সেগুলো করি, করে ঠরে তারপরে ঘরে হাত দেবো। আর ছেলে কিন্তু সকালবেলা উঠেছে, আজকে উঠেছে তাড়াতাড়ি উঠেছে। অন্যদিন 8টা 8:30টার সময় ওঠে, আজকে 7:30টারও আগে ঘুম ভেঙে গেছে। মানে আমি একটা সাড়া দিলেই ও চোখটা খুলবে, এরকম একটা ব্যাপার। তো আমাকে ডাকলো তোমাদের দাদাভাই, উঠলাম, উঠে ওকে একটু সাড়া দিলাম, লাইট জ্বালালাম, ও উঠে গেল। ওকে পরিষ্কার টরিষ্কার করে খাইয়ে দিলাম, ও কিন্তু আবার ঘুমিয়ে পড়লো। সকাল টাইমটা এরকমই হয়, ওকে খাইয়ে দেওয়ার পরেই না সাথে সাথে ও ঘুমিয়ে যায়। তো তারপরে আমার কাজ করতে কোনো টেনশন হয় না, 2 ঘন্টা তো একদম টানাও ঘুমাবে, তারপরে ওকে আবার টেনে তুলতে হয়। যাই হোক, চলো এখন ওরা ঘুমাক, এখন আর ওদের ডাকবো না, ওদের 9টা 9:30টার সময় ডাকবো। কারণ কালকে রাত্রেবেলা মেয়েও অনেকক্ষণ পড়েছে, কটার সময় শুয়েছে আমি জানিও না, কারণ আমরা লাস্ট 12টার সময় শুতে গেছি। তো সেই কারণে একটু ঘুমাক, তারপরে ওদের ডাকবো। ঠান্ডার মধ্যে উঠে এখন কি করবে। আমি আমার কাজগুলো সারি, তারপরে দেখছি সকালের কি খাবার দাবার ঠাবার করা যায়। ঠিক আছে,
চলো এবার কাজে হাত দিই। অনেকক্ষণ সকাল থেকে গাছ গাছ করে ছাদে গিয়ে সময় কাটিয়েছি। ভাবছি আজকে একটুখানি বাজারের দিকে যাব, এদিকের সমস্ত কাজটা সেরে একটু বাজারের দিকে যাব। কারণ আজকে তো সেরকম তাড়া নেই, আমি বেলাতেও ঘর মুছতে পারবো। আজকে রান্নাবান্নারও সেরকম একটা তাড়া নেই। তো সেই কারণে ভাবছি একটু বেলার দিকে দেখি বাজারে যাব, ইচ্ছে আছে। সকালবেলায় এই মেঘলা ওয়েদার থাকলে ঠান্ডা ঠান্ডা করে আর রোদ্দুরের আশায় আমি কিন্তু এখন আর বসে থাকি না। হাত পা জমে থাকে ঠিকই, তারপরে আবার ভাবি না, বসে থাকলে এখন আর চলবে না। সেই দিনগুলো এখন ভুলে গেছি। মেয়ে বড় হয়ে গেছিল, কোনো ঝামেলা ছিল না। শীতকালে কিন্তু আমি প্রায় বেলাতে কাজ আরম্ভ করতাম। 10টা সাড়ে 10টার সময় আমি কাজে হাত দিতাম। তো সেই কারণে এখন আর ওই সব দিনগুলো ভাবি না। আর আমার মানে তোমাদের দাদাভাই বলে, আমার দিদিও এসে বলে যে কী রে এইবার ঠান্ডায় কেরম আছিস, কারণ ওরাও জানে আমি কতটা শীত কাতুরে। আমি সন্ধ্যের পর থেকে বিছানা থেকে নাবি না। সত্যি কথা বলতেই আমার ছেলের জন্য কিন্তু সন্ধেবেলার থেকে সেরকমভাবে নামতেও হয় না। আমি যখন সন্ধেবেলায় খাটের ওপরে থাকি তখন কিন্তু দুধের কৌটো সব কিছু আমি কিন্তু হাতের কাছে দিয়ে দিই, তার জন্য আমার একটা খুব সমস্যা হয় না। আর দেখো ব্লিচিং পাউডার দেওয়াতেই ইটগুলো কি সুন্দর পরিষ্কার হয়েছে না। ঘরের সামনেটাও কিন্তু বেশ সুন্দর পরিষ্কার হয়েছে। দেখতে দেখতে তো আর হাতে 1.5 মাস মতো সময় আছে বাবানের অন্নপ্রাশন। তো তার আগে, অন্নপ্রাশনের আগে তখন একবার করব, এখন কিন্তু আর এই মুহূর্তে পরিষ্কার করব না। তো আজকে ভাবছি বাজারের দিকে যাব, একটু ঘরের সামনেটা একটুখানি সুন্দর করে সাজানোর জন্য কিছু গাছ আনতে। রাত্রিবেলায় সারা রাত্রি আমাদের ঘরে না 0 পাওয়ারের লাইট নেই। সারা রাত্রি আমার ফোনের আলো জ্বালিয়ে ফোনের ওই লাইটের উপরে একটা ন্যাকড়া দিয়ে রাখি, হালকা আলোটা ঘরে হয়। আর সারা রাত্রি যেহেতু ফোনের লাইটটা জ্বলে, সকালবেলা উঠে প্রত্যেক দিনই এক কথা, সকালবেলা উঠে ফোনটায় থাকে না চার্জ। একটুখানি ভিডিও করতে না করতে দেখলাম চার্জ শেষ। এখন এসছি ঘরে, ফোনটা চার্জে বসাবো। ভাবলাম তোমাদের একটা জিনিস দেখাই, কারণ এরপরে ধুয়ে দেবো। তো এইমাত্র আমার যাও দিল, কালকে দিদি এসেছিলো গুলুকে দিতে। তো দিদির আজকে এক জায়গায় যাবে, সেই কারণে গুলু আজকে মানে কালকে রাত্রিবেলা এসছে, আজকে বিকালে আবার চলে যাবে। তো দিদি দিয়েছে। দিদি দুটো গেঞ্জি বাবানের জন্য নিয়ে এসছে। এই দেখো, দুটো হাইনেক গলা গেঞ্জি। আমি তো দুটো কিনেছিলাম, আর দিদি আবার দুটো নিয়ে এসছে। প্যান্ট সেট নেই, শুধু গেঞ্জি। কারণ ওর প্যান্ট হয়ে গেছে অনেক, কিন্তু ওপরের জামাগুলো না হয়ে যাচ্ছে ছোট। তো এই একটা কালার নিয়ে এসছে, আর এই একটা কালার নিয়ে এসছে। এই যে এই দুটো ভাবলাম এখনই ধুয়ে দেবো ছাদে, মানে ধুয়ে মেলে দেবো ছাদে। তো সেই কারণে তোমাদের দেখাই, এইমাত্র আমার যাও আবার নিয়ে এসছে, এই দেখো ওর জন্য। আমি এইমাত্র তোমাদের সঙ্গে মানে ভিডিওটা মানে ফোনটা চার্জে বসাতে গেছি, তখন আমার যা দিল। তো বললো বাবানকে পরানোর জন্য কম্বলের মতো সোয়েটার, দেখেছো? কালকে ওরা মার্কেটিং করতে গেছিলো টুকিটাকি, তো বাবানের জন্য আবার একটা সোয়েটার নিয়ে এসছে। এটাকেও ধুয়ে দেবো, কারণ কোনো জিনিস আমি না ধুয়ে পরাই না। এটা পুরো কম্বলের মতো লাগছে, দেখো। আমি প্রথমে ভেবেছি মানে ছোট্ট কম্বল, তারপরে ও বলছে না এটা সোয়েটার। তারপরে আর ভাবলাম যে ঠিক আছে চলো তোমাদেরকে একবার দেখাই। কেচে ঠেচে দিই, সুন্দর হয়েছে। এগুলো খুব গরম হয়, কেচে দিই। এখন কি হয়েছে বলো তো, ওর জামা কাপড়গুলো না, মানে আমি কিছুদিন আগে কিনে নিয়ে আসছি, সেই জামা কাপড়গুলো ফট করে ছোট হয়ে যাচ্ছে। আর আমি খুব একটা বড় জামা কাপড় কেন কিনি না, কারণ ঢেকে ঢুকে যাবে, পুরো দলা পাকিয়ে যায় জামা কাপড়, সেই কারণে খুব একটা বড় কিনি না। কিন্তু দেখছি দিন 15-20 যেতে না যেতে সেই জামা কাপড়গুলো আর পেটের ওপরে উঠে যাচ্ছে। মেন জামাগুলো, প্যান্টগুলো কিন্তু বড়ই আছে, সেই কারণে প্যান্ট অনেক আছে। এইটাই আবার প্যান্ট সেট আছে। এই দেখো জামাটা তো ঠিক হবে, একটু বড় হবে, পুরো শীতটাও জুড়ে পরে নিতে পারবে এইটা। ভেবেছিলাম একটা সোয়েটার কিনবো, কিন্তু আর কিনবো না, বেকার আর কিনে দরকার নেই। এই তো জানুয়ারি মাস আর ফেব্রুয়ারি মাসটা একটু ঠান্ডা থাকবে, ব্যাস। এটা প্যান্ট সেট আছে, এই যে সাথে প্যান্ট। তো এগুলো ধুয়ে দিই আমি, তাহলে 2 দিন লাগবে শোকাতে, কারণ রোদ্দুরে সেরকম তাপ নেই। 2 দিন লেগে যাবে এগুলো শোকাতে। আজকে ধুয়ে দিই, তাহলে 2 দিন পর থেকে পরতে পারবে। আর সব কিছু সোয়েটার টোয়েটার সব ভেজা, 2 দিন ধরে ঠিক করে শুকাচ্ছে না। তো সেখানে ওকে জামা কাপড় পরাতে খুব অসুবিধা হয়ে যাচ্ছে। জামা কাপড় অনেক আছে, কিন্তু জিনিস তো শোকাচ্ছে না কিছু ধুলে। আর ও খাওয়ালে না, খাওয়ার থেকে বেশি দুধ তোলে মুখ থেকে। সেই কারণে ওর জামা কাপড় অনেক বেরায়, প্রত্যেক দিন অনেক সোয়েটার বেরায়। এবার শুকাচ্ছে না যেহেতু, সেহেতু অসুবিধা হয়ে যাচ্ছে। সেই কারণে দিদিও কালকে দুটো এনে দিয়েছে, আমার যাও আবার দেখলাম একটা নিয়ে এসছে। তো ভাবলাম এগুলো না রেখে দিয়ে, কারণ রেখে দিলেই এখন সব জিনিস ছোট, তার থেকে ধুয়ে দিই, পরিয়ে ফেলবো। ঠিক আছে, এবার আমি কলের কাজে যাই, আর দেরি করা যাবে না। 9টা বাজতে 5 মিনিট বাকি। এবার বাইরের কাজ করে এসে ওদেরকে ডাকবো। ঠিক আছে, 9:30টার মতো মোটামুটি আমার হয়ে যাবে ওদিকের কাজকর্ম। বাইরের দিকের কাজ আমার সব হয়ে গেছে, আর এই যে আমার ছেলেও উঠে গেছে।
ঘরে আসলাম, মেয়ে আবার করলো একবার চা দিয়ে বিস্কুট দিয়ে খেলাম, খেয়ে বিছানা এখনও গোছাইনি। আজকে কাজ আমার একদম অন্যরকম হয়েছে, কেন জানো তো? বলছি তোমাদের। কিন্তু আমার ছেলের খেলা দেখো, অনেক দিন বাদে এই খেলনাটার মধ্যে শুয়ে খেলছে। ওর এখন এমন একটা অভ্যাস হয়েছে না, হাত খাওয়ার অভ্যাস হয়েছে তো, সেই কারণে ওর আর কোনো খেলনা কিচ্ছু লাগে না, শুধু এইরকম একটা ন্যাকড়া কিংবা রুমাল ওর মুখের মধ্যে এইখানটায় দিয়ে দিলে আর হাত মুখে দিতে দিলেই ব্যাস, ওর আর কিচ্ছু দরকার নেই। এই যে বাবাই, এই যে, এই যে সোনা, এ নাও ফোন, নাও ফোন নাও। তো এখন অনেক দিন বাদে এই খেলনাটা পেতে দিয়েছি, তাই না? এখন খেলনাটা পাতাই হয় না। তো আমি মেয়েকে বললাম তুই একটু খেলনাটা পেতে দে, বিছানা এখনও গোছাইনি, বিছানাটা রয়েছে। আর ঘর দোর মোটামুটি মেয়ে সব গুছিয়েছে, জামা কাপড় ঠাপুর যা ভাঁজ করার। আর এই যে বিছানার চাদর বার করে রেখেছি, বিছানার চাদর বালিশের ওয়ার ওগুলো চেঞ্জ করব। আর আমি এখন একটু রেডি হয়েছি, এদিকে সবই মোটামুটি গোছানো হয়ে গেছে। আজকে কাজের নিয়ম একটু অন্যরকম হয়েছে, কারণ আমার আজকে কাজের দিদি আসবে না, বুঝেছো? কালকেই বলেছিল, তোমাদের তো বললামই, তো কাজের দিদি যেহেতু আসবে না, তো আমি আজকে কাজটা একটু ঢিলামি দিয়েই করেছি। 11টা মতো বাজতে যায়, এখানে বাসন কোসন এখনও কিচ্ছু মাজা হয়নি, রান্নাঘরের অবস্থাটাই শুধু খারাপ আছে, এই কাজটুকু আমি এসে করব। আর এদিকে সব গোছানো হয়ে গেছে, ওখানে কম্বল টম্বল সব মেয়ে গুছিয়ে দিয়েছে, বাইরের দিকে কাঁচা ধোয়া মেলা সব কিছু হয়ে গেছে, ঘর দৌড় আমার সব গোছানো হয়ে গেছে, শুধু বিছানাটা গোছানো বাকি আর রান্নাঘরের কাজটা বাকি। সরগুলো এই দেখো খেলছে, দেখেছো? আর আমি রেডি হয়ে নিয়েছি, যেহেতু প্রত্যেকদিন কাজের দিদি আসার তাড়া থাকে, তো সেই কারণে না সকালবেলায় ইচ্ছা হলে একটুখানি বেরোতেও পারি না। আজকে মনে সাহস নিয়ে সাইকেলটা নিয়ে একটুখানি বেরাচ্ছি বাজারের দিকে। এখনও পর্যন্ত ছেলে হওয়ার মানে ছেলে সেই জানতে পেরেছি জবের থেকে পেটে এসছে, তো তখন থেকে শুরু করে এই অবধি এখনও পর্যন্ত সাইকেল চালাইনি। তো আজকে ওর বাবাকে বললাম সাইকেলটা থাক, কারণ তোমাদের দাদাভাইয়ের গাড়ি খারাপ হয়েছে বললাম না, তো সাইকেলটা আজকে ওকে নিয়ে যেতে দিইনি, আমি বললাম একটু বাজারের দিকে যাব, সাইকেলটা থাক। তো ভাবলাম যে এখন ওই 11টা মতো বাজে, এসে আবার যা কাজ করা সেগুলো করব। আজকে আর সেরকম একটা রান্না বান্না কিছু নেই, তো যা যেটুকুনি কাজ বাকি আছে ঘর দুয়ার মোছা টোছা সব এসে পরে করব। এখন মেয়েকে চাল ঠাল ধুয়ে রেডি করে দিলাম, একটু ফেনা ভাত করবে ও, আমি তার মধ্যে চলে আসবো, দেখি একটুখানি বাজারে যাই, যদি কিছু গাছ পছন্দ হয় তাহলে আনবো। বাজার কিছু আনার নেই, খুব ইচ্ছে করছে যে একটুখানি যাই, দেখি দুটো একটা গাছ নিয়ে আসি, কারণ ছাদে তোমাদের দেখালাম না কতটা মাটি রয়েছে, ওই মাটিটা তো এবার আমাকে তুলেই রাখতে হবে, তার থেকে দুটো যদি গাছ বসিয়ে দিই শীতকালে বেশ ফুলটা ভালো লাগবে। তো সেই কারণেই বাজারে যাচ্ছি, তো থাকুক, আমি এসে বাদবাকি কাজটা করবো। আর এই যে ছেলেও খেলছে, খেলুক, ঠিক আছে? চলো এসে তারপরে ওকে স্নান টান করাবো, তারপর আবার যা কাজকর্ম আছে সেগুলো করবো। হ্যাঁ আমি দেখলাম এখন, আর গেট দিয়ে রাখা তো পয়সা এই যে এখন সাইকেল নিয়ে আসছি, একটু উঁচু হয়েছে তো তাই দেখলাম। তোমাকে বলছি আমার বাড়ি যাবে না, গেটটা তো খুলবা, লোকে কি সবসময় বাড়ি শোনো আমি ভাববো যে তুমি আসবে, দেখলাম কুকুরগুলো যে হেগে চলে এলো, আমি কি করবো বলো? আশেপাশের লোকরা যাবে যাবে, আরে না না তোমাকে করছি না, আশেপাশের লোকরা যাবে আসবে দেখবে, কে সবসময় কার বাড়িতে ঢুকছে, আসবে যাবে দেখবে। হ্যাঁ কুকুরগুলো তো যাবে আসবে, এগুলো একটু সাইকেলটা ওগুলো ছোট মিনি মিনি চন্দ্রমল্লিকা। হ্যাঁ বাবা গেঁদাটা কত বড়, এটা প্রচুর ফুল হয়, ছাদেই দেবো। ওই সাদাটা আমার মতো। কিন্তু সাদা চন্দ্রমল্লিকা মানে ছেঁড়ানো টাইপের। তুমি যতই গাছ নিয়ে আসো, আমি বাজারে গেলে না হলুদ ফুলের দিকে খুব নেশা। না, আমার ভালো লাগে না হলুদ যে কোনো ফুল এত ভালো লাগে, ভালো লাগে না কিন্তু মালটা দুইটাই হলুদ। হ্যাঁ না, হলুদ ফুল মানে তুমি এই যে হ্যাঁ এখান থেকে দিলে কি বলতো, রোদ থোদ তো পায় না কিছু। হবে, ওটা তোমার হয়ে যাবে, মাঝে মাঝে বের করে সামনে এই যে তোমার বুদ্ধিটাও হবে। আমি ও রোজ বাসন মাজতে ধোয়াই তো ময়তে আসবে, বারবার আবার গাছ ঠেলবে। গাছপালা আমি যেরকম ভালোবাসি আমার যাও কিন্তু সেরকম ভালোবাসে। হ্যাঁ, তবে এই গাছের প্রতি কিন্তু নেশাটা আমার জায়ের থেকেই হয়েছে, জানো তো? ও আগে খুব গাছ ভালোবাসতো, ওর দেখা দেখি ওই যে বলে না মানুষকে দেখেই কিছু একটা মানুষের আগ্রহ হয়, তখন থেকে কিন্তু আমারও গাছ বসানোর খুব নেশা। দেখো বাজারে গেছি, কিচ্ছু কিন্তু আনিনি, ঠাকুরের ফুল ধূপকাঠি এগুলো নিয়ে এসেছি, আর এই যে দুটো চন্দ্রমল্লিকা নিয়ে এসেছি 2 রকমের, আর একটা গাঁদা গাছ নিয়ে এসেছি, কিন্তু দোনোমনো করছি গাছ এখন কোথায় বসাবো। আমার যা জিজ্ঞাসা করলো গাছগুলো বসাবে কোথায়, দেখতে তো খুব ভাল লাগছে। আমি বললাম কোথায় আর বসাবো, ছাদেই বসাবো। তো আমার যা বললো ছাদে বসিও না, ঘরের সামনের যেই জায়গাটা আছে, তোমাদের বললাম না সকালবেলা, ওখানটায় তো অলরেডি আমার যা অনেকগুলো গাছ লাগিয়েছে,
তো ও বললো ওই গাছগুলো একদম নষ্ট হয়ে গেছে, ফুলও দেবে না, তুমি ওখান থেকে কিছু গাছ তুলে ফেলো, তুলে ফেলে এই গাছগুলো বসাও। সামনেই বাবানের অন্নপ্রাশন আছে, তো ততদিনে কিন্তু গাছগুলো বড় হয়ে যাবে, বাড়ির সামনেটা দেখতে খুব ভালো লাগবে। সেই কথা শুনেই ভাবলাম ঠিক আছে চলো তাহলে নিচেই বসাবো, কিন্তু আজকে মনে হচ্ছে আর করে উঠতে পারবো না, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। এখন প্রায় 11:30 মতো বাজে। আমি বাজারে কিন্তু খুব একটা টাইম কাটাইনি, তাড়াতাড়ি চলে এসেছি। এসেই দেখলাম আমার ছেলে কিন্তু ঘুমের জন্য চোখ ডলাডলি করছে, কিন্তু এখন ওকে কোনো রকমই ঘুম পাড়ানো যাবে না। তো ভাবলাম জামা কাপড় ছাড়ার আগে আগে বিছানাটা গোছাই, বিছানার চাদরটা চেঞ্জ করে দিলেই আমি ওকে তেল মাখাতে বসিয়ে যাব, তারপরে একেবারে স্নান করিয়ে খাইয়ে দিয়ে ঘুমাবো, মানে ঘুম পাড়াবো। আসলে কি জানো তো, আমার ছেলের মধ্যে একটা সবথেকে বেশি প্রবলেম আমি যেটা ফেস করি সেটা হচ্ছে ও না খিদে পেলে কাঁদে, না ঘুম পেলে কাঁদে, না কোনো কিছুতে কাঁদে। এবার যদি একটা বাচ্চা কোনো কিছুতে না কাঁদে তুমি কি করে বুঝবে? আমি কিন্তু ঘড়ির টাইম দেখে দেখে আমার ছেলেকে খাওয়াই। আমি একটু লেট করে করেই খাওয়াই, কারণ ও না খাওয়া একটু হজমটা কমই করে, কারণ ও খুব মানে খাওয়ানোর পরে না দুধ তুলে দেয়। তো সেই কারণে ওকে কিন্তু আমি একটু লেট করে করে খাওয়াই, কিন্তু যতই লেট হোক কিন্তু ও কিন্তু কোনো সময় কাঁদে না, জানো তো। ওই যে বলি না, সবাই আমাকে আশেপাশের লোক জিজ্ঞাসা করে বাড়ির সামনে যে একটা বাচ্চা থাকে বোঝাই যায় না। আমি ওকে যখন বার করি কেউ দেখে তখনই এই কথাটা বলে। কি করব বলো, আমার ছেলে ভগবান আমাকে সত্যি একটা মানে ভাগ্য করে এমন দিয়েছে, কারণ আমিও তো আগে বাচ্চা মানুষ করেছি। তো আমার কিন্তু অভিজ্ঞতা ছিল যে আমি সেটা নিয়েই ভয় পেতাম যে আমি কিভাবে সংসার সামলাবো, মানে কাজকর্ম করব, মেয়েকে দেখব, সব সংসারের কাজ তো নিজের হাতেই করতে হয়, সেগুলো করব। কিন্তু দেখো আমার সেরকম কিছুই হয় না। আর সত্যি কথা বলতে এই যে আস্তে আস্তে কিন্তু আমি এখন আগের জীবনেই ফিরছি। ছেলেকে রেখে রেখে এদিক সেদিক যাই, তারপরে বাজার হাটগুলো এখন নিজে ভাবছি আরম্ভ করব সব কিছু, কারণ বাড়ির সামনে তো জানোই কত দাম নেয় বেশি। তো সব কিছুই ভাবছি আস্তে আস্তে আরম্ভ করব, কারণ এখন তো সামনে মেয়ের পরীক্ষা, ফেব্রুয়ারির 12 তারিখ থেকে মেয়ের ফাইনাল এক্সাম আরম্ভ হয়ে যাবে। মেয়ে তো এখন বাড়িই আছে, ছেলেকে তো আলাদা করে কোলে নিয়ে বসে থাকতে হয় না। মেয়ে পড়তে বসে, ও ওর মতো খেলতে থাকে, কোনো ডিস্টার্ব হয় না, ও কিন্তু পড়তে থাকে। তাই আমি ভাবছি এই মাঝে মাঝে বাজার হাটগুলো আমি একটু বেলাতে গিয়ে করে নিয়ে আসবো। সত্যিই আজকে সাইকেলটা নিয়ে যাওয়ার সময় ভয় পাচ্ছিলাম, কেন জানো তো, অনেক দিন বাদেই চালাচ্ছি। এর আগে একদিন তোমাদের বলেছিলাম না, সাইকেল নিয়ে বেরিয়েছিলাম, অর্ধেক রাস্তা থেকে সাইকেলে ওঠার সাহস পাইনি। ভাবলাম যদি সেলাইয়ের জায়গা কোনো প্রবলেম হয়, থাক উঠবো না, সাইকেল আবার বাড়িতে রেখে আবার তারপরে রিক্সা করে গেছি। কিন্তু আজকে মনে সাহস নিয়ে আমি চলেই গেছি সাইকেল নিয়ে, আস্তে আস্তে চালিয়েছি, কোনোই সমস্যা হয়নি, বেশ সুন্দর বাড়ি চলে এসেছি। এই যে বাবা, এই যে সোনা বাবা, কই আমার সোনাটা, কই আমার সোনা, ও বাবা, বাবা কই, এটা বাবা নাকি আমার? এখন একটু উপুর করে দিলে না এরকম মাথা তুলতে পারে, জানো তো। এই দেখো ঠেলে ঠেলে ওপর দিকে ওঠে। প্রত্যেক দিন তেল মাখানোর সময় আমি চেষ্টা করি এরকম একটু উপুর করে দেওয়ার জন্য, ও নিজের মতো মাথা তোলে। আগে তো মাথা পড়ে যেত, কিন্তু এখন দেখো মাথা তোলে। আর বালিশটায় আগে তেল মাখাতাম, তো এখন বালিশটা ছোট হয়ে গেছে। এবার স্নান করাবো, সব কিছু গুছিয়ে নিয়েছি, তেল ডলা হয়ে গেছে, এবার আমার বাবা স্নান করবে। এই যে বাবা, ঠিক আছে চলো ওকে স্নান করিয়ে রেডি করে নিই। করতে ও যে এত মজা পায় তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। স্নান করে যখন ওকে তুলি তখন একটু শীতে কাঁপাকাঁপি করতে থাকে, ঝটপট ওকে জামা কাপড় পরিয়ে ওকে রেডি করে দিতে হয়। কেন জানো তো, ও স্নান করলেই ওর চোখে একদম ঘুম চলে আসে, তারপরে ওকে খাওয়াতে অনেকটা অসুবিধা হয়। সেই কারণে আমি স্নান করানোর সাথে সাথে একদিকে আমি স্নান করাই, আরেকদিকে দুধ করে ঠান্ডা করতে দিয়ে দিই। সেইভাবে কিন্তু খুব রানিংয়ে ওকে করতে হয় এই কাজটা। যাই হোক, ছেলে তো আমার ঘুমিয়ে গেছে, ওদিকে দরজা বন্ধ করে একেবারে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরের পরিস্থিতি আমার খুব খারাপ, বাসন আমি সব বার করে কলপারে নিয়ে গেছি। এখন দেখলাম অতগুলো বাসন যদি এখানে মাজতে যাই তাহলে আমার এখানে জল ঠল পড়ে একাকার হয়ে যাবে। কলপারে নামিয়ে দিলাম বাসনগুলো, তো আমার অত বাসন আজকে লাগবে না, ভাবছি যতগুলো লাগবে ততগুলো মেজে নেব আর বাদবাকিগুলো রেখে দেব। ওগুলো একেবারে দুপুরবেলা রান্না করার পরে তারপরে মেজে নেব, কারণ দিদি তো এবার পরপর
2 দিন ছুটি করছে না, কোনো অসুবিধা হবে না, দিদি আবার কালকেই আসবে। তবে এই কাচের কাপ ঠাপগুলো এগুলো আর আমি বাইরে বার করার সাহস পেলাম না, কারণ কলপারে গেলেই এগুলো আমার হাত থেকে বেশি ফাটে। তো আমি এখানেই এগুলোকে ধুয়ে নিলাম। আর রান্নাবান্না বলতে আজকে সেরকম নেই, কালকের তরকারি আছে, তো সেগুলো দিয়েই এই বেলাটা আমাদের হয়ে যাবে। একটুখানি গরম গরম আলু ভাজা করব, তাহলেই হয়ে যাবে। তো সেই কারণে আজকে আর রান্নাবান্না নেই। দেখো খাবার দাবারগুলো বার করে রাখলাম, আর এইবারে আমি ঘর ঝাঁট দিয়ে নিয়েছি, রান্নাঘর পরিষ্কার করে ছেলের দুধের বোতল টোতল সব ধুয়ে ফুটিয়ে একেবারে পরিষ্কার করে নিয়েছি। বাজে ঘড়িতে এখন ওই 1:30 না 1:45 মতো বেজে গেছে। ছেলে আমার একদম টানা ঘুমাবে 4টে 4:30 অবধি, কোনো চিন্তা নেই। 4টে 4:30-র মধ্যে যদি আমি কাজ করে ওর পাশে গিয়ে শুতে পারি বিছানায়, তাহলে কিন্তু ও একদম সন্ধে অবধি ঘুম টেনে দেয়, তো কোনো সমস্যা হয় না। কিন্তু আমি সব সময় শুতে পারি না, কারণ কাজ আমার শেষ করতে পারি না। কাঁথা কাপড় ভাঁজ করা সব কিছু তোলা ঠোলা করতে করতে আমার প্রায় 4:30 5টা বেজে যায়, তারপরে আমার কাজ শেষ হয়। যাই হোক, দেখো এদিকে আমি আবার দরজাটা দিয়ে দিলাম, এখন ঘরটা মুছে নেব, মুছে নিয়ে বাইরের দিকে একেবারে চলে যাব। ওদিকে ভাত বসিয়ে আমি কিন্তু ঘরটা পুরো মুছে নিলাম, আর ওদিকে মেয়ে গুলু ওদের সবার কিন্তু স্নান করা হয়ে গেছে। সিঁড়ির ঘরটা দেখো আর জল দিলাম না, কারণ সিঁড়ির ঘরটা আমি সকালবেলাই ভালো করে ধুয়ে দিয়েছি। আর সকালবেলা তখন যেহেতু দিদিও কাজ করতে আসে, ওই ইতে কিন্তু একেবারে আরেকবার ধোয়া হয়ে যায়। কিন্তু আজকে দেখলাম একদমই পরিষ্কার আছে, আমি তো কলপারে বসে বাসনগুলো ধুয়েছি, তো ভাবলাম আর ওপরে জল দেবো না, শুকনো শুকনো করে এই মপটা দিয়েই কিন্তু মুছে নেব। তো তাই ভাবছি যে সত্যি এখন কাজগুলো করতে কিন্তু আমার কোনোই সমস্যা হয় না। আর একটু বাবানের মোটামুটি অন্নপ্রাশনটা হয়ে গেলেই আমি ভাবছি কাজের দিদিকেও ছাড়িয়ে দেব। তো এইটুকুনি কাজের জন্য আমাদের মতো মধ্যবিত্ত সংসারে কিন্তু কাজের লোক কোনো দরকার হয় না। আর যতদিন আমার শরীর চলবে ততদিন আমি আমার সংসারের কাজ ঠিক গুছিয়ে করতে পারবো। যাই হোক, দেখো আজকে কিন্তু ভিডিওটা আর বেশি এরপরে বড় করতে পারিনি, কারণ এরপরে গিয়ে ভাত নামিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, আর ভিডিওটা কিন্তু এই অবধি আজকে রেখে দিয়েছি।